সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ থেকে ঠিক 1 বছর আগে এই দিনে আমরা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিলাম। এক দফা আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটেছিল এবং দীর্ঘ সংগ্রামের পর আমরা পেয়েছিলাম আমাদের স্বপ্নের স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ। এই দিনটি শুধু একটি সরকারের পতন নয়, বরং জনগণের বিজয়, গণতন্ত্রের পুনরুদ্ধার এবং ন্যায় অধিকার প্রতিষ্ঠার এক মাইল ফলক। এই গণঅভ্যুত্থানে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন সেই সকল শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। তাদের আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস হয়ে থাকবে। আপনারা জানেন, এই গণঅভ্যুত্থানের কোনো একক দলিল বা গোষ্ঠীর আন্দোলন ছিল না, ছিল সমগ্র জনগণের। সকল রাজনৈতিক দল একত্রতা হয়ে এই স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। আমাদের এই ঐক্যই ছিল আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার এই ঐক্যের বন্ধন অটুট রাখার জন্য নির্দেশনা দিয়ে আসছে। আমাদের জন্য অত্যন্ত সুখবর হলো আজকের সরকার জুলাই ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে, যা বাংলাদেশের সংবিধান লিপিবদ্ধ হবে। এই ধারাবাহিকতায় আমরা ব্রাহ্মণপাড়া বিএনপি ও সহযোগী ও অঙ্গ সংগঠনের সমন্বয়ে দলীয় কর্মসূচি অংশ হিসাবে সুখ ও বিজয় বর্ষপূর্তি উদযাপন করতে যাচ্ছে। আজ বেলা 3টায় ব্রাহ্মণপাড়া বিএনপির কার্যালয়ের সামনে থেকে এই অনুষ্ঠান শুরু হবে। আপনাদের উপস্থিতি হবে শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা একটি নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করেছি। এই যাত্রায় আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং দেশপ্রেমের মাধ্যমে আমরা সকল বাধা অতিক্রম করতে পারব। আসুন আমরা সকলে মিলে একটি শোষণমুক্ত, দুর্নীতিমুক্ত এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ গ্রহণ করি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে।